الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनतो जमीओ ओखिसालिही सल्लो आलाइहि सर्वप्रथम महान प्रतिपालकेर नुरानी कदम मुबारके शुक्रिया जानाई जे महान मालिक दया करे मेहरबानी करे तार प्रिय बंधु जुगेर इमाम एकविंश शताब्दीर महामानव दयाल दर्दी महान मुर्शिद बाबा जानेर रौजा पाके एसे आमादेर मतो अधम कांगाल गुनाहगारदेरके आज पवित्र लाइलातुल कदर उद्यापन करार जन्य বাবে মদিনায় আসার সুযোগ করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা কয়দিন আগে আমাদের সৌভাগ্য হয়েছিল মহান মুর্শিদের রওজা পাকে এসে আমরা লাইলাতুল বরাত পালন করেছি। মহান মালিকের দরবারে শুকরিয়া, তিনি দয়া করে মেহেরবানি করে আবার আমাদেরকে তার রওজা পাকে এসে লাইলাতুল কদর করার মতো সৌভাগ্য অর্জন করেছে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মুর্শিদের নুরানি কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বুঝি এবং দয়াল মার পা কদমে জানাই লাখো সালাম ও কদম বুঝি। পাশাপাশি বাবা জানের আওলাদ বড় হুজুর ইমাম AFM নূরে খুদা আল আজহারি মাদ্দাজিল হুরালি হুজুর কেবলা জানের নুরানি পাক কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বুঝি। আমার ভাইরা, আমরা সৌভাগ্যবান এই জন্য যে এই মহিমান্বিত অনুষ্ঠান করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বাবে মদিনায় আসার সৌভাগ্য অর্জন করেছেন। আমার ভাইরা, এই রাত্র এমন একটা রজনী, এমন একটা রাত্র, এই রাত্রে মহান রব্বুল আলামিন যে রহমত পরিপূর্ণ দিয়ে থাকেন, এই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্র। আমার ভাইরা, আমার নবী আপনার নবী দোজাখানের বাদশা নবীকে একদিন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য নবীদের যারা উম্মত ছিল তাদের হায়াত ছিল বেশি, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা তো আপনার উম্মত হয়ে আসলাম। আল্লাহর নবী গো,
আমাদের হায়াত হলো অল্প, একেবারে সামান্য। আমার নবী বলেন, সাহাবী শুনে রাখো, আমার আর তোমার আল্লাহ এমন একটা সুসংবাদ আমাদের জন্য দিয়েছেন, এটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সুসংবাদ? আমার নবী বলেন, সাহাবীরা রে, এমন একটা রাত্র আমার আল্লাহ পাক আমার উম্মতের জন্য দান করেছেন, নাজিল করেছেন। এই রাতটা হলো 1000 মাসের চেয়েও এর চেয়ে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই সেই রাত্র লাইলাতুল কদর। আমার ভাইরা, এই রাত্রে আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, তরানেওয়ালা নবী, তিনি দীর্ঘদিন 15 বছর হেরা গুহায় ধ্যান করার পরে মহান রব্বুল আলামিনের সাথে দিদার লাভ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন হেরা গুহার মধ্যে ধ্যান করতেছিল রে ভাইরা আমার, তখন আমার আল্লাহ নিজেই কালামে পাকে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমাকে আপনি তালাশ করেন। যদি আপনি আমাকে তালাশ করেন, আপনি আমাকে পেয়ে যাবেন। আমার ভাইরা, আল্লাহর নবী হেরা গুহায় গেলেন। মহান প্রতিপালক মহান আল্লাহ তাআলার সন্ধানের জন্য সেখানে চলে গেলেন। দীর্ঘদিন মুরাকাবার পরে মহান রব্বুল আলামিনের পবিত্র রূহ মুবারক তথা রুহুল কুদ্দুস আমার নবীর সামনে যায় হাজির হয়েছে। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিব, পড়ুন আপনার প্রভুর নামে। তখন রসুলে পাক বলেন, মা আনা বিকারিন, আমি তো এরকম আগে কখনো পড়ি নাই। হাবিব, আপনি পড়েন নাই? কয় না। হাবিব, আপনি আমার কাছে আসেন। কাছে যাওয়ার পরে রসুলে পাকের সাথে রুহুল কুদ্দুস আল্লাহ পাকের রুহ মোবারক আলিঙ্গন করেছেন। করার পরে বাকি অংশ আমার নবী, আপনার নবী পড়তে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমাজে প্রচার করা হয়েছে রুহুল কুদ্দুস হলো জিব্রাইল আলাইহিস সালাম। না না, রুহুল কুদ্দুস, রুহুল আমিন হলো আল্লাহর পবিত্র রুহ মুবারক, আল্লাহর বিশ্বস্ত রুহ মুবারক। আমার ভাইরা, রুহু শব্দের অর্থ হলো পরমাত্মা, আল্লাহর সত্তা। আর ফেরেশতা শব্দের অর্থ হলো স্বর্গীয় দূত। স্রষ্টা আর সৃষ্টি এক জিনিস হতে পারে না। স্রষ্টা যিনি, তিনি সৃষ্টি করেন, আর যাকে সৃষ্টি করা হয় তিনি হলেন সৃষ্টিকারী। আমার ভাইরা, সেই মহান রব্বুল আলামিন ফেরেশতাকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে ফেরেশতার উপরে পবিত্র কোরআনে 86 আয়াত নাজিল হয়েছে। ফেরেশতাকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন মালাইকা। মালাকুন হলো 1 বচন, আর মালাইকা হলো বহু বচন। আমার ভাইরা, ফেরেশতা তৈরি করেছেন। আর রুহু মহান রব্বুল আলামিনের রুহু মুবারক। মহান রব্বুল আলামিন বলেন, আমার ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি। যখন আদম আলাইহিস সালামকে বানানো হলো, মহান রব্বুল আলামিন আদমের সামনে গেলেন। যাওয়ার পরে বললেন, ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, হে আদম, আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুঁকে দিলাম। আল্লাহ বলেন, আমার রুহু আর ফেরেশতা এক জিনিস নয়, রুহু আর জিব্রাইল এক জিনিস নয়। আমার ভাইরা, জিব্রাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর রুহু হলো নিজে স্রষ্টা। সেই মহান রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাকে সৃষ্টি করেছি। পবিত্র কোরআনে ফেরেশতাকে জিব্রাইলকে জিব্রাইল বলেছেন, ইসরাফিলকে ইসরাফিল বলেছেন, আজরাইলকে আজরাইল বলেছেন। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আর রুহু মুবারককে তিনি রুহু বলেছেন। রুহ হলো পরম সত্তা, আল্লাহর সত্তা। এই রুহু সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন মরিয়মের শানে বলেছিলেন যে আমার রুহু আমি বিবি মরিয়মের মাঝে ফুঁকে দিয়েছিলাম। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি। আমার ভাইরা,
ফানাফাখনা ফিহা মির রুহিনা, আল্লাহ বলেছিলেন আমার রুহু থেকে রুহু বিবি মরিয়মের মাঝে ফুঁকিয়ে দিয়েছিলাম। সেই রুহুটা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহর রুহু থেকে রুহু বিবি মরিয়মের মাঝে ফুঁকে দেওয়া হয়েছিল। এই রুহু হলো মহান রব্বুল আলামিনের সত্তা। আর সমাজে প্রচার করা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে গেলেন, নবীজিকে বলছিলেন ইকরা। আসলে এই কথা জিব্রাইল বলে নাই, কারণ মহান রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ তার হাবিবের শানে বলেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি মহান রব্বুল আলামিন, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। তো মহান রব্বুল আলামিন হলেন আমার আপনার নবীর শিক্ষক। তাহলে জিব্রাইল নবীকে কি পড়াবেন? জিব্রাইল তো নবীর কাছ থেকে শিক্ষা অর্জন করেন। জিব্রাইল হলেন নবীর খাদেম, জিব্রাইল হলেন নবীর গোলাম। সুতরাং জিব্রাইল সেখানে গিয়ে আলিঙ্গন করতে পারে না। জিব্রাইল আলিঙ্গন করে নবীজিকে কিছু দিতে পারে না, বরঞ্চ রসুলে পাকের সিনা থেকে জিব্রাইল কিছু আনতে পারে, কিন্তু দিতে পারে না। আমার ভাইরা, সেখানে এই রুহুল কুদ্দুসের পরিবর্তে সমাজে জিব্রাইল বলে প্রচার করেছে। আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম বলেন রুহুল কুদ্দুস জিব্রাইল নয়, রুহুল কুদ্দুস হলো মহান রব্বুল আলামিনের রূহ মুবারক। সম্মানিত আশিক রাসূল মুক্তিকামী ভাইরা, আমরা যদি মহান মুর্শিদের কদম মোবারকে না আসতাম, আমরা কখনো এই বিষয় কি জানতে পারতাম? আমার ভাইরা জানতে পারতাম না। মহান মুর্শিদ বাবাজান তিনি এমন একজন মহামানব, যে মহামানবের কাছে আসার কারণে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আপনারা দেখেন এই রোজার সময় যখন আমাদের সেহরির জন্য ডাকা হয়, তারা বলে সময় শেষ আর খাবেন না। দেখেন আমরাও এক সময় কথাগুলো বিশ্বাস করেছি। মহান রব্বুল আলামিন কি বলেন? আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম বাবা দেওয়ানবাগী সেই বিষয়টাকে ফলো করেন। বাবাজান যখন আল্লাহ বলেছেন যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, আল্লাহ বলেন পানাহার করো যতক্ষণ অন্ধকার কালো রেখা থেকে প্রভাতের সাদা আলো পূর্ব দিকে পরিষ্কার না হয়। আমার ভাইরা, তখন তারা যখন বলে সময় শেষ আর খাবেন না, তখন কি সাদা আলো দেখা যায়? কখনো দেখা যায় না। কিন্তু এক সময় আমরা তাদের কথাই কিন্তু বিশ্বাস করতাম, আমরা কোনদিন খেতাম না। কিন্তু আল্লাহ বলেন আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, অন্ধকার যখন দূর হয়ে যাবে, অন্ধকার দূর হওয়ার পরে যখন সাদা আলো পরিষ্কার হবে, স্পষ্ট হবে, আল্লাহ বলেন তখন খাওয়া যাবে না। দেখেন এই আল্লাহর কোরআনের সাথে আমার আপনার রসুলের পাকের কথার কত মিল আছে। আমার আপনার নবী বলেন বেলালের আজান যেন বেলালের আজান যেন তোমাদের সেহরি থেকে বিরত না রাখে। তাহলে তোরা আজানের আগেই বলে আর কি সময় শেষ আর খাবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন সত্য, রসুলে পাকের হাদিসও সত্য, আর আমার আপনার মুর্শিদ বাবাজান সেই সত্যটাকে জাতির সামনে তুলে ধরেছেন। আল্লাহ কালামে পাকে বলেন ইবাদত বান্দার জন্য আমি কঠিন কিছু করি নাই, আমি ইবাদতকে বান্দার জন্য সহজ করে দিয়েছি। একটা মানুষ কত ক্লান্ত হয়ে পরিশ্রম করে 20 রাকাত নামাজ পড়ে, সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, সঠিক সময় সে উঠতে না পারলে ইমাম সাহেব বলে আর খাবেন না, সময় শেষ হয়ে গেছে। এই যে মিথ্যার অবসান, এটা আমার আপনার মহান মুর্শিদ বাবাজান তিনি ক্যালেন্ডারে দিয়েছেন। না, আজান দিলেও খাওয়া যাবে। আমার আপনার নবী বলেছেন তোমাদের মাঝে কেউ যখন ফজরের আজান শ্রবণ করে শুনে, এমন সময় যদি তার হাতে খাবারের পাত্র থাকে, সে যেন আজানের কারণে কোনোভাবেই যাতে সে খাবার বন্ধ না করে। এবং আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ না পর্যন্ত তার তৃপ্তি পরিমাণ পেট ভরে না খাবে, ততক্ষণ সে যেন কোনোভাবেই খাবার বন্ধ না করে। আমার ভাইরা, এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু আমরা জানতাম না।
আমরা সেই এজিদের চক্করে পড়েছিলাম। আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম এই সেই জায়গাগুলো থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। আল্লাহ বলেছেন ইসলাম ইবাদত বান্দার জন্য কঠিন নয়, সহজ। কিন্তু আমার আপনার মহান মুর্শিদ বাবাজান এই বিষয়টাকে তিনি সহজ করে দিয়েছেন আল্লাহর দলিল দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। আমার ভাইরা আমাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন। এই সেই কেমন মহামানব, যে মহামানবকে আমার ভাইরা, সেই মহামানব তিনি ছিলেন সেই পূর্ণিমার চাঁদ। আমাদের দয়াল মা যখন আকাশে চাঁদ উদিত হয়েছিল, মানুষ ঈদের চাঁদ দেখার জন্য যখন তারা আনন্দ প্রকাশ করতেছিল, মা জুবেদা খাতুন তখন ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতেছিলেন আসলে আকাশের চাঁদ উদিত হয়েছে। আমার ভাইরা তখন তিনি যখন দেখে আনন্দিত হয়েছিলেন, তখন সেই চাঁদটা দয়াল মার কোলে এসে অবস্থান করেছে। আমার ভাইরা সেই মহামানব তিনি, এই জন্য মাঝে মাঝে বলতে হয়, ওরে আকাশের ঈদের চাঁদ রে, ওরে আকাশের ঈদের চাঁদ রে, আসিল বাংলায় মুর্শিদ রূপে। সুবহানাল্লাহ বলেন। ওরে আকাশের আরে ঈদের চাঁদ রে, ও চাঁদ রে আসিল বাংলায় দেওয়ান বাগি রূপে। মুর্শিদের আগমন যদি না হইত, আল্লাহ আকার প্রকাশ না হইত রে, ওরে সত্য অন্ধকারে ডুবে থাকতো, সত্য অন্ধকারে ডুবে থাকতো, দয়ায় আমার আল্লাহর মুর্শিদ রূপে। কে সোনার বাংলায় মুর্শিদ রূপে। আমার ভাইরা সেই মহামানব, আমার একজন মহামানব, যার সংস্কার শুধু বাংলার জমিনে নয়, তার সংস্কার সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। আমার ভাইরা এই সংস্কারগুলো নিয়ে যখন কোনো আশিকে রাসূলেরা যত বড় মুন্সি হোক তার সামনে যখন উপস্থাপন করে, তার সত্য মেনে নিতে হয়। আমার ভাইয়েরা সমাজের মধ্যে প্রচার রয়েছে স্বর্ণ পুরুষের জন্য হারাম, ঠিক না? আমার আপনার মুর্শিদ বাবাজান বলেন স্বর্ণ হারাম নয়, হারাম নয়। আমার আপনার মুর্শিদ বলেছেন, আমার আল্লাহ পাক স্বর্ণকে রাশি রাশি পুরুষের জন্য জায়েজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওয়ামাত। আমার আল্লাহ তাআলা বলেন জুইনা লিন্নাসি, সকল মানব জাতির জন্য। এখানে সকল বলেছেন জুইনা লিন্নাসি, নাসি হলো সকল মানব জাতির কথা বলা হয়েছে। হুব্বুস শাওয়াতি, আল্লাহ কিছু জিনিসকে আকর্ষণীয় বানিয়েছেন, আবার কিছু জিনিসকে আল্লাহ মহব্বতের জিনিস বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন আমি নারীকে আমি আকর্ষণীয় বানিয়েছি, আর রাশি রাশি সোনা রূপাকে আমার আল্লাহ তাআলা বলেছেন এটা আকর্ষণীয় বানিয়েছি। ইহা দেখলে মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। আমার আল্লাহ তাআলা বলেন এটা কারা ভোগ করবে? লিন্নাসি, সকল মানব জাতি।
এই স্বর্ণটা ভোগ করবে। কোথায় ভোগ করবে? জালিকা মাতাউল হায়াতি দুনিয়া। আমার আল্লাহ বলছেন রাশি রাশি সোনা এবং রূপা মানুষ এই দুনিয়ার জমিনে ভোগ করবে। আর আমরা যদি ভোগ করি, আল্লাহ বলেন আল্লাহু হুসনুল মাআব, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন আমার বান্দারা স্বর্ণ ভোগ করবে। এটাকে হারামের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, এটাকে ফেলে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক ইহাকে আকর্ষণীয় হিসাবে সৃষ্টি করেছেন, আর মানুষ ইহা ভোগ করবে। আল্লাহ বলেন আমার কাছে উত্তম এক আশ্রয়স্থল। আমার ভাইরা, তাহলে আমরা জানতাম স্বর্ণ পুরুষের জন্য হারাম। বাবা দেওয়ানবাগি কোরআন দিয়া কি দিয়া আগে দেখে কোরআনে কি আছে। কোরআনে যদি বাবা যান কিছু পান, সেটাকে জাতির সামনে উপস্থাপন করেন। আর যদি কোরআনে না পান, বাবা যান এই বিষয়ে কখনো মাথা ঘামান না। আমার মহান মুর্শিদ বাবা যান সর্বপ্রথম যে কোনো বিষয়ে তিনি সর্বপ্রথম কোরআনকে ফলো করেন, কোরআনে কি আছে। আমার ভাইরা, এই বিষয়গুলো আসলে আমরা কি জানতাম? জানতাম না। আমার ভাইরা, মহান মুর্শিদের উসিলায় আমরা এগুলা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন আমরা যখন বলি, আমরা বলি যে আপনি যে বলেন যে স্বর্ণ জায়েজ নেই, কোথায় দলিল আছে? তারা বলে দলিল তো নাই, পড়া যাবে। আমরা তো হারাম বলি না, আমরা বলি পড়া যাবে, 3 রত্তি 4 রত্তি এরকম বলে। তখন আমরা বলি কনাতিরিল মুখান্তারাতি। এর অর্থ কি? এর অর্থ হলো রাশি রাশি। এই বিষয়ে আমরা গবেষণা করি না। বাবা জান বলেছেন এ হারাম কারা লিখেছে? এ হারাম তারা করেছে। এটা ছিল ইংরেজদের ষড়যন্ত্র, ইংরেজদের ফসল। তারা দেখেছে যে স্বর্ণের দাম যদি বেড়ে যায়, স্বর্ণের খনি হলো মুসলমানদের দেশে, আর স্বর্ণের দাম যদি বেড়ে যায় তাহলে ধনী হয়ে যাবে মুসলমান। এরা ইংরেজদের একটা ষড়যন্ত্র ছিল। আমার ভাইরা, বাবা যান এক্সাম্পল দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে তিনি বলতেন যে আগের যুগের রাজা বাদশাহ যারা ছিল তারা স্বর্ণের মুকুট পরিধান করেছে। আমার ভাইরা, আমরা দেখেছি তারা স্বর্ণের মুকুট পরিধান করত। যদি হারাম হয় তাহলে কি তারা এগুলা পড়তো? না, কখনো পড়তো না। আমার ভাইরা, মহান মুর্শিদের কাছে এসে আমরা অনেক বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে জানার সৌভাগ্য অর্জন করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা আমার, আমরা সবচেয়ে বড় সৌভাগ্যবান এই জন্য যে মুসলিম শরীফের একটা হাদিস, সেখানেই যখন কবরের ভিতরে যখন আমাদেরকে রাখা হবে, রাখার পরে মুনকার নাকির থাকবেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই মুনকার নাকির, এই যিনি শায়িত আছে তার কপালের মধ্যস্থানের কাপড়টা সরিয়ে দাও। আমার ভাইরা, যখন কাপড়টা সরিয়ে দেওয়া হবে, আমার আপনার রসুল ওই ওনার দিকে তাকাইয়া তার কপালের দিকে তাকিয়ে দেখবেন যে কাফিহি ওয়া নাকশা ফিহি বায়াতি। সে দুনিয়ার জমিনে থেকে কোনো মহামানব আল্লাহর বন্ধুর কাছে তারা কোনো বায়াত গ্রহণ করছে কি? যদি দেখেন তার কপালের মধ্যে বায়াতের চিহ্ন আছে, আমার আপনার রসুল মুচকি হাসি দিয়ে বলেন তার জন্য সাফায়াত করা আমার ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী, আপনার নবী যদি দেখে তার কপালের মধ্যে কোনোভাবেই বায়াতের চিহ্ন নাই, আমার নবী আফসোস করে বলেন ফাকাদ মাতা মিতাতাল জাহিলিয়া, তার মৃত্যুটা হয়েছে অন্ধকারে নিমজ্জিত। আর সম্মানিত আশিক রাসূল ভাইরা, জানি না পূর্বের কোনো কর্ম ভালো ছিল কিনা। আমার মনে হয় পূর্বের কোনো একটা না একটা কর্ম আমরা ভালো করেছি, যার কারণে এমন একজন মহামানবের কদম নসিব হয়েছে। সেই মহামানব হলেন সকল ওলিদের বাদশাহ। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যত বড় রাজা হোক, বাদশাহ হোক, যে ব্যক্তি কবরের মধ্যে বাদশাহ, তার উপরে কি আর বাদশাহ কেউ আছে কিনা? এমন একজন মহামানবের কদম
কদম নসিব হলো রে ভাই। এই মহামানবের কদম পেয়ে আমরা কবরকে ভয় পাই না, আমরা জাহান্নামকে ভয় পাই না, আমরা কোনো জিনিসকে ভয় পাই না। কেন? আমাদের মুর্শিদ আছেন, আমাদের মুর্শিদ আমাদের কলবে আমাদের সবক দিয়েছেন। এই 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 যে একটা নিয়ামত আমাদের দান করেছেন, এই জন্য আমাদের মনে এই সমস্ত কোনো ভয় আছে? নাই, কোনো ভয় নাই। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো গো, ততদিন পর্যন্ত যেন মহান মুর্শিদের কদম মোবারক আমাদের নসিব হয়। এই বলে আমি আমার আলোচনা দীর্ঘায়ী না করে আমি এখান থেকে আমার বাইরা চলে যাচ্ছি। আমার আলোচনার মধ্যে যত প্রকার ভুল ত্রুটি হয়েছে, মহান মুর্শিদের কদম মোবারকে দরখাস্ত, তিনি যেন দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। ও আখিরের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।